আল্লাহ কোরআনের মধ্যে যেই কয়েকটা সূরা অবতীর্ণ করেছেন, সমস্ত সূরাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই সূরাতুল ফাতিহা আল্লাহ আপনি আমার নবীর পূর্বে অন্য কোন নবীকে দেয় নাই। আপনি আমার নবীকে আল্লাহ সূরাতুল ফাতিহা দান করেছে, যেই সূরা আপনি আমার নবীর পূর্বে অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। তাহলে বলেন দেখি, সূরাতুল ফাতিহার ফজিলত কম না বেশি? মেরে মুহতারাম হাজরিন, এই সূরাতুল ফাতিহা যেটা ছাড়া নামাজ হয় না, বিশ্বের যে প্রান্তে যান না কেন, নামাজের মধ্যে ইমাম সাহেব দাঁড়ায়া শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা ছাড়া কেউ নামাজ পড়েনি। সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে নি। মেরে মুহতারাম হাজরিন, এই সূরাতুল ফাতিহাকে আমরা সূরা ফাতিহা বইলা চিনি, কিন্তু এই সূরার অনেকগুলা নাম আছে যেগুলো আমরা জানি না। হাদিসের কিতাবগুলা উল্টাইলে দেখা যায় সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, কুরআনের মা। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে আল্লাহর নবীর ভাষায়, এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল কাফিয়া। যেই সূরাটা নামাজের জন্য যথেষ্ট, যেই সূরাটা নামাজের জন্য যথেষ্ট। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল কানজ, রত্ন ভান্ডারের সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুশ শুকুর, কৃতজ্ঞতা আদায় করার সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ, দুআর সূরা। এই সূরার আরেকটা নাম আছে সাবউল মাসানি। আল্লাহর নবী বলেন এই সূরাকে সাবউল মাসানিও বলা হয়। 7 আয়াত বিশিষ্ট সূরা। সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত কয়টা? জোরে চিল্লায়ে বলেন, আয়াত কয়টা? এর জন্য এই সূরাকে সাবউল মাসানি বলা হয়। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। সুবহানাল্লাহ। এই যতগুলা নাম বলছি সবগুলা হচ্ছে কোন সূরার নাম? সূরাতুল ফাতিহা। এখন আমরা মনে করি সবাই তো সূরাতুল ফাতিহা জানে, এটার ফজিলত আর কি? মেরে মুহতারাম হাজরিন, সূরাতুল ফাতিহার কত দাম, কত দাম! আল্লাহর নবী বলেন যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়, ওয়া আউলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মিসবাহুল উলুম রওজাতুল জান্নাত হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সভাপতি, এখানে উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মালিক আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে এই রজব মাসে কোরআনের এই মাহফিলে আসার বসার তৌফিক মালিক আমাদেরকে দান করেছেন। এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এতগুলা মানুষ মালিকের শুকরিয়া যে জবান দিয়ে আদায় করেছি, আওয়াজটা মানুষ অনুযায়ী হয় নাই। এর জন্য আমি আবারও বলবো, ভক্তি ভরে জবান কোলে আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে সুরে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একটি বিশাল আয়াতের কিছু অংশ পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। রব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে কিছু আলোচনা আপনাদের সম্মুখে করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যারা এই মাহফিলে এসেছি আলোচনা শ্রবণ করার জন্য, আমি প্রায় মাহফিলে একটা কথা বলে থাকি, নসিহত ওয়াজ শোনার আগে প্রত্যেকের দিল পরিষ্কার হওয়া দরকার। যে কথা বলবেন, যারা শুনবেন, প্রত্যেকের নিয়ত থাকবে একটা। যিনি বলবেন তিনিও আমলের নেওতে কথা বলবেন, যারা শুনবে তারাও আমল করার নেওতে শুনবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়াজ শোনার নাম নয়, ওয়াজ মনে রাখার নাম। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনলাম, হুজুর ফাটাফাটি ওয়াজ করছে, জিজ্ঞাসা করছে ভাই কি ওয়াজ করছে, বলতে পারে, এমন যাতে না হয়। আলোচনার থেকে এমন কিছু আমল আমরা নিয়ে যাব, দৈনন্দিন জীবনে যাতে আমলগুলা করা যায়, এমন কিছু আমলের ব্যাপারে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা চলবে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলা আমাদের পূর্বে কোনো নবীকেও দেওয়া হয়নি। উম্মত তো দূরের কথা, কোনো নবীকে পর্যন্ত দেওয়া হয় নাই। সময় যেহেতু কম, আমি ভূমিকা ছাড়াই আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শুনছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন জিবরিল আমিন বসা ছিল। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়, যে আওয়াজের পরে রসুল মাথাটা উপরের দিকে বাসায় এভাবে দেখলেন, কি যেন আওয়াজ হচ্ছে, বিশাল এক আওয়াজ। জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আওয়াজটা সবে মাত্র হয়েছে এটা আসমানের একটি দরজা খোলার আওয়াজ। সুবহানাল্লাহ। যেই দরজা ইতিপূর্বে কোনোদিন খোলা হয় নাই। সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতার আগমন ঘটেছে, এই জমিনে সে এর পূর্বে কোনোদিন আসে নাই। বিষয় কয়টা? দুইটা। এমন দরজা খোলা হয়েছে, ইতিপূর্বে এই দরজা খোলা হয় নাই। এমন একজন ফেরেশতার আগমন ঘটেছে জমিনে, নতুন ফেরেশতা যে ইতিপূর্বে জমিনে আসে নাই। তো সে কেন আসছে? আল্লাহ নবীর কাছে আয়েশা আল্লাহ নবীকে সালাম দিছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি, আবশির বিনুরাইন, ওগো নবীজি আপনার কাছে এসেছি, ওগো নবীজি আপনার কাছে আসলাম,
ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। কয়টা নূর? আবশির বিনুরাইন, ওগো নবীজি আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। এমন দুইটা নূর আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে এমন দুইটা নূর দান করেছে, যেই দুইটা নূর আপনার পূর্বে কোনো নবীকেও দেওয়া হয় নাই। এমন দুইটা নূর উতিতাহুমা আল্লাহ আপনাকে দিবেন, লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনার পূর্বে কোনো নবীকেও দেওয়া হয় নাই। এমন দুইটা নূরের নাম জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতা বলে, ওগো নবীজি এক নম্বর নূরের নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। আল্লাহ আপনাকে সূরাতুল ফাতিহা দান করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? ওই আলহামদু সূরা আর কি, এটার কিতাব ফজিলত রাখে। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহ কোরআনের মধ্যে যেই কয়েকটা সূরা অবতীর্ণ করেছেন, সমস্ত সূরাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই সূরাতুল ফাতিহা আল্লাহ আপনি আমার নবীর পূর্বে অন্য কোন নবীকে দেয় নাই। আপনি আমার নবীকে আল্লাহ সূরাতুল ফাতিহা দান করেছে, যেই সূরা আপনি আমার নবীর পূর্বে অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। তাহলে বলেন দেখি, সূরাতুল ফাতিহার ফজিলত কম না বেশি? মেরে মুহতারাম হাজরিন, এই সূরাতুল ফাতিহা যেটা ছাড়া নামাজ হয় না, বিশ্বের যে প্রান্তে যান না কেন, নামাজের মধ্যে ইমাম সাহেব দাঁড়ায়া শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা ছাড়া কেউ নামাজ পড়েনি। সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ হবেনি। মেরে মুহতারাম হাজরিন, এই সূরাতুল ফাতিহাকে আমরা সূরা ফাতিহা বলে চিনি, কিন্তু এই সূরার অনেকগুলা নাম আছে যেগুলো আমরা জানি না। হাদিসের কিতাবগুলা উল্টাইলে দেখা যায় সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, কুরআনের মা। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম আছে আল্লাহর নবীর ভাষায়, এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল কাফিয়া। যেই সূরাটা নামাজের জন্য যথেষ্ট, যেই সূরাটা নামাজের জন্য যথেষ্ট, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল কানজ, রত্ন ভান্ডারের সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুশ শুকুর, কৃতজ্ঞতা আদায় করার সূরা। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ, দুআর সূরা। এই সূরার আরেকটা নাম আছে সাবউল মাথানি। আল্লাহ নবী বলেন এই সূরাকে সাবউল মাথানিও বলা হয়। 7 আয়াত বিশিষ্ট সূরা। সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত কয়টা? জোরে চিল্লায়ে বলেন, আয়াত কয়টা? এর জন্য এই সূরাকে সাবউল মাথানিও বলা হয়। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। সুবহানাল্লাহ। এই যতগুলা নাম বলছি সবগুলা হচ্ছে কোন সূরার নাম? সূরাতুল ফাতিহা। এখন আমরা মনে করি সবাই তো সূরাতুল ফাতিহা জানে, এটার ফজিলত আর কি? মেরে মুহতারাম হাজরিন, সূরাতুল ফাতিহার কত দাম, কত দাম! আল্লাহর নবী বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যখন বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেয়, তখন বান্দার প্রতিটা আয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আল্লাহর নবীর থেকে শুনেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ক্বালাল্লাহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মুহতারাম হাজরিন, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নামাজকে দুই ভাগে বিভক্ত করেছি। নামাজ এক ভাগ হচ্ছে আমার জন্য, আরেক ভাগ আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। নামাজ কয় ভাগে বিভক্ত? মুহাদ্দিসিনে কেরাম বলেন নামাজ দ্বারা উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন সূরাতুল ফাতিহা দুই ভাগে বিভক্ত, অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন বান্দা বলে ওয়াইদা ক্বালাল আবদু, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, প্রতিটা আয়াতের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়। কি উত্তর দেয় মেরে মুহতারাম হাজরিন? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ ডাক দেয়া বলে, হামিদানি আবদি, হামিদানি আবদি। আরে আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন নামাজের মধ্যে বলে আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। বান্দা নামাজের মধ্যে আয়াত পড়তে থাকে আর আল্লাহ বান্দার উত্তর দিতে থাকে। বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। বান্দা যখন নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। মালিক ডাক দেয়, ওরে বান্দা যখন নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়লা, তখন আল্লাহ বলেন এই আয়াত তুমি বান্দা এবং আমি আল্লাহর জন্য। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যখন বান্দা এই আয়াত তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই আমার ইবাদত করছ, আমার কাছে সাহায্য চাস। এই আয়াতের অর্থ কি? আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরাই আপনার কাছে সাহায্য চাই। বলি কিনা নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ। বলেন যে ইবাদত করে তাকে কি বলা হয়? আবেদ। যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। আমরা ইবাদত করি কার? আরে চিল্লায় বলেন আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। আল্লাহ বলে বান্দা তুই বড় আবেদ, আমি আল্লাহ মাবুদ। আরে বান্দা তুই ইবাদত করার মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে তোর এমন একটা সম্পর্ক হয়ে গেছে, ওয়ালি আবদি মা সাআলা। এখন বান্দা তুই আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোরে তাই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যখন বান্দা শেষ বেলায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলে হাদা লিআবদি, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। এ বান্দা যা কিছু আছে সবই তোর জন্য, সবই তোর জন্য। ওরে বান্দা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সাথে তোর এমন একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, এখন বান্দা তুই আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোরে তাই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যখন বান্দা ওয়ালাদ-দাল্লিন বলে, তখন আমরা নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিনের পরে মনে মনে আমিন বলি কিনা? আরে জোরে বলেন আমিন বলি কিনা?
আল্লাহর নবী বলেন বান্দা যখন আমিন বলে তার সঙ্গে ফেরেশতারাও আমিন বলে, দুই আমিন যখন একত্রিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা ফেরেশতারা ঘোষণা শুনায় দাও আমি আল্লাহ এই মুহূর্তে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ আমার এই বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। সুবহান। তাহলে সূরাতুল ফাতিহার দাম আছে না নাই? মেরে মুহতারাম হাজরিন, এটা হচ্ছে এক নাম্বার নূরের নাম। ওয়াজ মনে রাখতে হবে। ফেরেশতা কয়টা নূরের সুসংবাদ দিছে? এক নাম্বার ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা আমাদেরকে দান করছেন, যেটা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আমাদের পূর্বে কোনো নবীকে আল্লাহ দান করে নাই। তাহলে দুই নাম্বার নূর কি? ওই ফেরেশতা আল্লাহর নবীকে বলে, ও গো পয়গম্বর ওয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা, ও গো নবীজি আল্লাহ আপনাকে সূরাতুল বাকারার শেষ অংশ দান করেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত দুইটা আয়াত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, এটাও আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। মেরে মুহতারাম হাজরিন, এই দুইটা আয়াত পড়লে কি হয়? কি হয়? আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم الآيتان من آخر سورة البقرة, আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি এই সূরাতুল বাকারার শেষের দুইটা আয়াত কেউ যদি মান করাহুমা ফি লাইলাতিন, কেউ যদি রাত্রে বেলা এই দুইটা আয়াত তেলাওয়াত করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্রের এই দুইটা আয়াতের তেলাওয়াত কাফাতাহু, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত যদি কোনো বান্দা বান্দি রাত্রেবেলায় তেলাওয়াত করে, তার জন্য এই দুইটা আয়াত কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। মেরে মুহতারাম হাজরিন, এই দুইটা আয়াত যে সূরার মধ্যে আছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আল্লাহর নবী সূরাতুল বাকারার ব্যাপারে হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইবা না, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কি বানাইবা না? কবর বানাইবা না। আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, নবী বলেন ওই ঘর থেকে শয়তান পালাইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান থাকে না, শয়তান পালায়া যায়। নবী আরেক হাদিসের মধ্যে বলেন, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। এই সূরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ।